গুড নুন আইভিশ ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে 26শে এপ্রিল, শনিবার, ঘড়িতে 3:30টার মতো বাজছে। আমি একটু আগে অফিস থেকে এসেছি। আজকের ভিডিওটা শ্যুট করার একটা বড় কারণ আছে, সেটা তোমাদেরকে আগে গিয়ে শেয়ার করবো। তো এখন দেখো আমি লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে ছিল ভাত, পাঁচমিশালি তরকারি, আলু পোস্ত, শাক ভাজা, ডাল, টক ডাল ছিল, আর এমনি নর্মাল ডালও ছিল। যেহেতু আমি টক ডাল খাই না, শুধু মুখে খাই, তো একটু বাটি করে টক ডালও দিয়েছিল, আর একটু ভাতে মাখার জন্য নর্মাল ডালও দিয়েছিল, আর সোয়াবিন আলুর তরকারি ছিল। তো সেসব খেয়ে উঠে এখন দেখো লুচি ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে শনিবার ছিল, তো আমার অফিস ছিল। তো ফার্স্ট হাফে সকালবেলায় অফিস যাওয়ার আগে আমি লুচির আটাটা মেখে দিয়ে গেছিলাম, আমি আর মা দুজনে মিলেই। তারপরে সেকেন্ড হাফে যখন আমি বাড়ি এসেছিলাম, তখন খাবার আগে লুচির কতগুলো মানে লেচি যে কাটে সেগুলো করে দিয়েছিলাম, বাকিটা কাকিমা করেছিল। তারপরে আমি খেতে বসেছিলাম। তারপরে আমি আবার অফিস চলে গেছিলাম। অফিস মানে সেদিন আমার রতনলাল দে অ্যান্ড গ্রেট জ্ঞানসনের শ্যুটিং ছিল, তো সেই শ্যুট করতে চলে গেছিলাম। তারপরে আর অফিস যাইনি, 6:30 বেজে গেছিলো ওখান থেকে ফিরতে ফিরতে। তো বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এখন দেখো লুচিগুলো ভেজে দিচ্ছে। সেদিনে মারাত্মক গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে পুরো গা জ্বলে এরকম গরম ছিল। আর পুরোটা করেছে মা আর কাকিমা মিলে। আজকের এই এত কাজ, মানে এত রান্নাবান্না সমস্তটা করেছে আমার মা আর কাকিমা মিলে। তো ভিডিও শুরুতেই তাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে মা কাকিমাদেরকে তো ধন্যবাদ দেওয়া যায় না, তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, যে তোমরা না থাকলে আজকের এই দিনটা হতো না। আর সঙ্গে তো ভগবানের আশীর্বাদ তো আছে। আমি এর আগেও দুবার অ্যাটেম্প করেছিলাম এই প্রোগ্রামটা করার, কিন্তু কোনোভাবে হয়নি। আজকে গিয়ে ফাইনালি হয়েছে। এটা আমার বহু বছরের পুরনো একটা স্বপ্ন ছিল যে আমি এক্সিকিউট করব, তো ফাইনালি আজ গিয়ে হচ্ছে। তো সেদিনে মারাত্মক গরম থাকার কারণে মা পুরো লুচিগুলো ছাঁকছিল, আর কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছিল। তো মাকে বললাম যে সন্ধে হয়ে গেছে, যাও আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, তুমি সন্ধে দাও, একটু রেস্ট নাও। তো মা সন্ধে দিতে গেল, দেন একটু রেস্ট নিল। সেদিনে বিকেলবেলা তো প্রচণ্ড ঝড় এসেছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিল বিশেষ করে, ওয়েদারটা চিল্ড হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে আমার কাজটা হবে না হবে। তো যাই হোক, কাজটা খুব ভালো করে হয়েছে। এখন লুচি ভেজে এখন দেখো আমি প্যাকিং করতে বসেছি। আজকে মেনুতে ছিল লুচি, আলুর দম, আর হচ্ছে বোঁদা। এই সমস্তটাই আমি আমার নিজের রোজগারের টাকা থেকে কিছু নিডি পিপল যাদের প্রয়োজন তাদেরকে আমি আজকে দিচ্ছি। জায়গাটা হচ্ছে হনুমানজির মন্দিরে, বাইরে যারা সব বসে থাকেন তাদেরকে দিচ্ছি। 4টা করে লুচি ছিল, পরিমাণ মতো তরকারি ছিল, আর একটু করে বোঁদা ছিল। আর ছিল ছিন্নমস্তা মায়ের মন্দিরে দিয়েছি, আর ছিন্নমস্তা মন্দিরের বাইরে যারা বসে থাকেন তাদেরকে, আর রাম মন্দিরের বাইরে যারা বসে থাকেন তাদেরকে দিয়েছি। তো এখানে আর এই পুরো কাজে আমাকে আগাগোড়া প্রচুর উৎসাহ দিয়েছে, এবং আমার সাথে সাথে প্রচুর কাজ করে দিয়েছে। সেটা হচ্ছে আমারই স্টুডেন্ট আয়ুষ। এই প্যাকিং, এই যে খাপগুলো, সেগুলো ওদেরই দোকানে, ওদের প্যাকেট হাউস বলে দোকান আছে চকবাজারে। তো ওদের দোকান থেকে খাপগুলো আমি অনেক আগেই কিনেছিলাম, যেহেতু আমি বললাম এর আগেও আমি অ্যাটেম্প করেছিলাম করবো বলে, কিন্তু করা হয়নি। তো ও বিকেলবেলায় ওই বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ে ও গেল ওর দোকান, দেন এই পুরো প্যাকেটগুলো করে নিয়ে এলো। তো এখন আমি জাস্ট প্যাকেটগুলোতে খাবার দিয়ে সবগুলো গার্ডার দিয়ে এঁটে দিচ্ছি। এই যে আমার হচ্ছে স্টুডেন্ট, ও আমি যখনই বলেছিলাম যে আমি হনুমানজির মন্দির যাব এরকম দুস্থ মানুষদেরকে খাবার দেওয়ার জন্য, ও তখন বলেছিল যে দিদি আমি তোমার সঙ্গে যাব। ও খুব ভালো, মানে ওর মনটা এত ভালো না, মানে ও খুব সফট হার্টেড। কোনো ভালো কাজ করতে গেলে না ও 2 পা এগিয়ে থাকে, মানে এতটা ভালো ছেলেটা। তো আমি দুজন মিলে সমস্ত কিছু করে নিলাম। এখানে মোট খাপ ছিল 15টা, এরপরও আমি কিন্তু আরও 5টা খাপ করেছিলাম। দেখো প্লাস্টিকের সামনে নামানো আছে। আমার মনে হচ্ছে যদি কম হয়ে যেতে পারে। আর এটাও ভয় পাচ্ছিলাম যে সেদিনে এত মেঘ করেছে, বৃষ্টি পড়েনি, বিদ্যুৎ চমকাচ্ছিল, যে মানুষগুলো বসবে না। তো সবাই বসেছিল, এবং সবাইকে সাফিসিয়েন্ট আমি খাবার দিতে পেরেছি। একটা ছেড়ে আমি 2টো খাপও করেও দিয়েছি ওখানে সবাইকে, মানে ওখানে চেয়ে নিচ্ছিল আর কি, যে অন্যরা এক জায়গায় চলে গেছেন, তো ওর খাপটা আমাকে দিয়ে দাও। তো আমি সেই খাপটাও তাদেরকে দিয়েছি, আমি কাউকে না করিনি। আর আমি যে সেই সাফিসিয়েন্ট কোয়ালিটিটা তাদেরকে দিতে পেরেছি, সেটাও আমার খুব ভালো লাগছে। আর আমি এটা শুনেছি যে যখন তুমি দান করবে, যেমন ডান হাতকে দিলে যেন বাঁ হাত না জানতে পারে, এইভাবে দান করবে। তো আমি সেইভাবেই রাখার চেষ্টা করছি। আমি এটা কোনো লোক দেখাতে বা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই কাজটা করেছি তা নয়।
অ্যাকচুয়ালি আমি আমার জীবনের ভালো ভালো মেমোরিজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে এসেছি, আগে গিয়েও করব, তাই এখনও করছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে শেয়ার করার সাথে সাথে আমি যখন পরে গিয়ে আমার এই ভিডিওগুলো দেখব, যাতে আমারও একটা মেমোরি ক্রিয়েট হয়ে আছে, মেমোরিটা আমিও পরে গিয়ে দেখতে পারি। যেহেতু আমার একটা ফিল্ডে, আমি এই ফিল্ডে আছি, আমার কাছে একটা অপশান আছে এইসব জিনিসগুলো করার, তো সেই কারণেই আমি শ্যুট করছি। কোনো লোক দেখান্তি বা লোককে দেখানোর উদ্দেশ্যে কাজটা আমি মোটেও করছি না। তো এখন দেখো আমরা সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়ছি। তো তোমরা ভিডিওর সঙ্গে থেকো এবং ভিডিওটা দেখতে থেকো। মন্দিরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমরা আবার এসেছিলাম রাম মন্দিরে প্রসাদ নিতে। তো প্রসাদ খেতে খেতে দেখছি এখানে বাইরে আম পোড়া শরবত দিয়েছে, মারাত্মক ভালো খেতে হয়েছিল। বাট এতটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিল, জাস্ট ফার্স্ট সিপটা নিতে আমার কাশি শুরু হয়ে গেছিলো। বাট খেতে খুব ভালো ছিল। আমি আরেকবার নিয়ে খেয়েছিলাম, আরেকবার রিফিল করেছিলাম আমি গ্লাসটাকে।
তো এখানে আমি এই জায়গাটাতে বসে না আমি প্রায় সময়তেই প্রসাদ খাই, আর সেদিনও ওয়েদারটা ভালো ছিল না, তো এখানে বসে বসে খেতেও বেশ ভালো লাগছিলো। আমি এখানে প্রসাদ খাই, এখানে শরবতটাও আজকে খেলাম। তো এরপরে বাড়ি ফিরে এসেছি। সেদিনে গরম ছিল হালকা হালকা, বাইরেটা এত গরম লাগছে না, ঘরে এসেও গরম লাগবে। তো দেখো হেঁটে এসেছি, তো আমার কপাল থেকে হনুমানজির টিপটা একটু গলে নাকে নেমে গেছে। তো চলো এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। কালকে 13ই বৈশাখ আমাদের আড়তে খাতা পুজো হবে। তো দেখো এখানে নতুন খাতা, নতুন সমস্ত কিছু চলে এসেছে। আগে যেমন বড় করে হতো, এখন আর সেরকম বড় ভাগ করে কিছু হয় না। কাকু সকালবেলায় যেয়ে পর পুজো দিয়ে আসে, খাতা পুই সকালবেলায় যাবে। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন রাত্রের খাবারে বসে গেছি। রাত্রের খাবারে সকালবেলায় যা যা করেছিল বা ওদের জন্য আমরা যা যা খাবার রেডি করেছিলাম সেই খাবারগুলোই আমরা খেয়েছিলাম। খাবারে ছিল লুচি, আলুর দম, আর ছিল বোঁদে। আর এখন দেখো বেটুও মানে গরমে না ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে ছুলেই না ও ছুটে ছুটে পালাচ্ছে। মায়ের কোলে মাসিকে ফোন করেছিল, তো ওই মায়ের গা দিয়ে উপরে উঠে গেছে, ওই দিন কোলটায় যেয়ে বসে আছে। ও গরমে না বিরক্ত হয়ে যাচ্ছে, ফ্যানের তলায় ও থাকতে চাইছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। কেমন হয়েছে জানিও আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। সঙ্গে থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।